আসসালামু আলাইকুম। আজ বুধবার 18ই অগ্রহায়ণ, 11ই জামাদুল সানি, 3রা ডিসেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ফোর্স মোবিলাইজেশন ড্রিল শুরু করেছে। গতকাল বিকেল থেকে নগরীর 11টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ড্রিল অনুষ্ঠিত হচ্ছে। এতে আরএমপির সিনিয়র কর্মকর্তারা নেতৃত্ব দেন। আরএমপির উপপুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র মোহাম্মদ গাজীউর রহমান বলেন, এই ড্রিলের মূল উদ্দেশ্য হল নগরীর আইনশৃঙ্খলা সমন্বিত রাখা এবং রাজশাহীকে আরও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে পুলিশ কত দ্রুত অভিযানে অংশ নিতে পারে তা যাচাই করা সম্ভব হবে। চাঁপাইনবাবগঞ্জের নবাগত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সাথে জেলার গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার বলেন, পুলিশ সাংবাদিক উভয়ে একসাথে সমাজের পরিবর্তনের জন্য কাজ করে। সমাজের ভালোর জন্য সবাই পরস্পরের সহযোগী হিসেবে কাজ করা হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ এএনএম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত সহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহীর পবা উপজেলার নহাটা পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নহাটা পৌরসভা সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ। টেকসই উন্নয়ন, আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে পরিকল্পনা ভিত্তিক এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। রাজশাহীর বাঘা উপজেলার মণিগ্রামে তারুণ্যের সমাবেশ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার মণিগ্রাম ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। এদিকে একই দিন বিকেলে পবা উপজেলা দামকুড়া হাটে দামকুড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে এবং সদর উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়। শিবগঞ্জ ও সদর উপজেলা বিএনপি এ দোয়ার আয়োজন করে। শিবগঞ্জে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া। আর সদর উপজেলায় আয়োজিত দোয়া মাহফিলে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হারুনুর রশিদ। দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ার আগে বেগম খালেদা জিয়ার সংগ্রামী ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। অনুষ্ঠানে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সাধারণ সম্পাদক এস.এম. আবু সাইদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। নাটোরের লালপুরে দায়িত্ব কর্তব্য কাজের মানোন্নয়ন নিয়ে গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ।
গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা, গ্রামের মানুষের নিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক সংকটে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে গ্রাম পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আগামী দিনে মাঠ পর্যায়ে কাজের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদেরকে প্রস্তুত থাকতে হবে। খেলার খবর ব্যাডমিন্টন। নাটোরের গুরুদাসপুরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। গতরাতে উপজেলা পরিষদ চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। প্রতিযোগিতায় উপজেলা পরিষদের অফিসারদের নিয়ে গঠিত ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় চলন এবং নন্দকুজা নামে দুটি দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৩ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।